প্রিয় বন্ধু, তুমি হয়তো এই নতুন বাংলাদেশের জুলাই বিপ্লবের সামনের সারিতে ছিলে। তোমার স্লোগান হয়তো কোটি কোটি মানুষ দেখেছে। তোমার সামনে মিডিয়া ছিল। তুমি হয়তো পুলিশের দৌড়ানি খেয়েছো, কিন্তু এদেশের লক্ষ কোটি কোটি মানুষ যারা আমরা সাধারণ, আমরাও এই জুলাই বিপ্লবের সমর্থনে ছিলাম। আমরাও আমাদের জায়গা থেকে কথা বলেছি, আওয়াজ তুলেছি। প্রিয় বন্ধু, যাই বলো না কেন, এটা সম্মিলিত মানুষের, মুক্তিগামী মানুষের প্রচেষ্টার ফল এই অর্জন। কিন্তু আফসোস লাগে প্রিয় বন্ধু, তোমরা যখন জুলাই বিপ্লবকে বিক্রি করে দিলে, যখন নিজেরা লাভবান হলে। প্রিয় বন্ধু, মনে রেখো, এটা বাংলাদেশ। আকাশের রংধনুর রঙের মতো, আকাশের সাদা মেঘ, কালো মেঘ, আকাশি মেঘ, নীল মেঘ, এই মেঘের মতো এদেশের মানুষ বদলে যায়, মন নেয়। যদি ইনসাফ কায়েম না করতে পারো, টুডে অর টুমোরো, 5 বছর পর, 10 বছর পর, 15 বছর পরে, 20 বছর পরে এদেশে আবারও দেখবে নতুন করে কিছু একটা ঘটবে। প্রিয় বন্ধু, সেদিন তোমরা হবে ভুক্তভোগী। প্রিয় বন্ধু, ইনসাফ একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। যদি ইনসাফ কায়েম করতে পারো, তোমার শত্রুরাও তোমাকে মেনে নেবে, প্রকাশ্যে না হলেও অন্তরে। কিছু কথা বলে বন্ধু শেষ করে দেব। যারা জুলাই স্পিরিট ধারণ করেন তাদের উদ্দেশ্যে বলছি, যারা খুব সাধারণ, আমি আপনাদের চেয়েও সাধারণ, নগণ্য। একটা কথা মনে রাখবেন, আজকে যারা আওয়ামী লীগ এবং ভারত এই দুইটাকে মনে করতেছেন দেশপ্রেমের বিপরীত অংশ, কিন্তু ভিতরে ভিতরে আপনারা তাদের সাথে সিস্টেমে আতাত করে নিজেদের স্বার্থ হাসিল করতে চান। আপনারা হয়তো অনেক সম্পদের মালিক হবেন, সাময়িক সময়ের জন্য আপনাদের কাছে ক্ষমতা থাকবে, কিন্তু কোনো একদিন এই ক্ষমতাই আপনাদের জন্য বড় কাল হয়ে দাঁড়াবে। কথাগুলো খুব গভীরভাবে চিন্তা করে দেখবেন। যারা জুলাই বিপ্লবকে সাইনবোর্ড বানিয়ে নিজেদের স্বার্থ হাসিল করার পথে হাঁটতেছেন অবিরত।